প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে ষড়যন্ত্রের তত্ত্ব হাজির করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দাবি, যারা সনাতন ধর্মকে অবজ্ঞা করে তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত বলে বস্তুত ধর্মীয় বিভাজনকেই ঢেকে দিয়ে উস্কে দিয়ে মুখ রক্ষা করতে চাইছেন যোগী। দাবি বিরোধীদের। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানের দিন পদপিষ্ট হয়ে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। সরকারিভাবে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা যা বলা হচ্ছে তার সত্যতা নিয়ে জনমানুষের সংশয় দেখা দিয়েছে। কেননা পশ্চিমবঙ্গ সহ দেশের নানা অঞ্চল থেকে বহু মানুষ নিখোঁজ বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে মহাকুম্ভের আয়োজনে পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে যোগী প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। আর সেই বিরোধিতার মুখে যোগী পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। सनातन धर्म ही मानव धर्म है। सनातन धर्म रहेगा तो मानव धर्म रहेगा, मानवता रहेगी, इस सृष्टि रहेगी। और मैं अभिनंदन करूंगा उन पूज्य संतों का जिन्होंने मौनी अमावस्या के अवसर पर पूरे धैर्य के साथ एक चुनौती हम सबके सामने आई। कुछ पुण्यात्मा उस एक हादसे के शिकार हो गए थे, लेकिन उन स्थितियों में एक अभिभावक के रूप में, जैसे परिवार के ऊपर कोई विपत्ति आती है तो परिवार का अभिभावक धैर्य नहीं खोता, पूरी हिम्मत के साथ खड़े होकर के उस चुनौती का सामना करते हुए उससे उभारने का कार्य करता है। और आपने देखा होगा कि जो सनातन धर्म के विरोधी हैं वे लोग एक प्रयास कर रहे थे कि संतों का धैर्य जवाब दे दे, ये जवाब दे दे और उसके बाद जग हसाई का एक कार्य कराया जाए। ১৪৪ বছর পর মহাকুম্ভ, স্বভাবতই তাকে ঘিরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে সেটাই প্রত্যাশিত ছিল। প্রায় ৫৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে মেলা আয়োজনে। তা নিয়ে যোগী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার হয়ে চলেছে। কিন্তু পুণ্যার্থীদের সুরক্ষায় যে নজর দেওয়া হয়নি তা স্পষ্ট হতেই সনাতন ধর্মকে ঢাল করে ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠা করতে আগ্রহী যোগী। কলকাতা টিভি।